আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা। আর আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ চলে আসলাম দুপুরের রান্না নিয়ে। আমি দুপুরের জন্য বেলেগুড়া মাছটা আলু দিয়ে চচ্চড়ি করব। এখন ভালো করে ধুয়ে আলু, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নিব। এই তো দিয়ে দিলাম তেল। এখন হাতে এভাবে বেলে গুঁড়াটা রান্না করলে খুব ভালো লাগে। আর বেলে গুঁড়াটা যদি ছোট, ছোট হতো তাহলে আমি এই আলু কুচি করে দিতাম না। একটু বড়, বড় ছিল তাই একটা আলু কুচি করে দিয়ে দিলাম। এতে করে আমার তরকারিটা খেতে খুবই ইয়াম্মি হবে। এটাকে কিভাবে খান আমাকে জানাবেন। আমাদের বিক্রমপুরে আমরা এভাবে হাতে মাখিয়ে রান্না করি, চচ্চড়ি করি। খেতে বেশ মজা হয়। এই শীতের মধ্যে এটা ভালো লাগে। আর এই বেলে গোড়াটা শীতের দিনে বেশি ভালো পাওয়া যায় আমাদের বিক্রমপুরে। দেখুন তাহলে দেখতে, দেখতে যাদের কাছে ভালো লাগবে তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আমার ছোট্ট চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন। আর রান্না করব আমি ঘরে ২-৩ পিস বোয়াল মাছ ছিল ওটাকে উস্তো দিয়ে রান্না করে নিব। ঠিক আছে তাহলে দেখুন এখন এই মাছের মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিলাম। এই তো প্রায় হয়ে গিয়েছে আমার বেলেগুড়া চচ্চড়ি। আমার কাছে তো এই বেলেগুড়া চচ্চড়ি খুব ভালো লাগে। আমার খুব পছন্দ। এখন এদিকে বসিয়ে দিয়েছি বোয়াল মাছ। আর এই উস্তটা ছিল ডিপ ফ্রিজ করা। অতটুকু দিয়ে রান্না করে নিলাম। আজকে এই ২ আইটেম দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। আমার বোন আসছে আজকে দেশে থেকে। সেও খাবে। এটাকে একটু ঝোল, ঝোল করে নিলাম। এখন ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিব। ঠিক আছে দেখুন হয়ে গিয়েছে আমার বোয়াল মাছের ঝোল। এখন জিরা ফাঁকি দিয়ে তরকারিটাকে সুন্দর করে নামিয়ে ফেলবো। আমার হাতের উস্তাটা কিন্তু তিতা হয় না। খেতে বেশ ভালো লাগে। অনেকের হাতে উস্তাটা তিতা হয়ে যায়। আমার হাতে তিতা হয় না। আর আমার কাছে উস্তার ঝোলটাও ভালো লাগে। আমার বোনের জন্য রান্না করলাম এই উস্তার ঝোলটা। আর আমি খাবো বেলে মাছ চচ্চড়ি। আমার বোনের জন্য এই বোয়াল মাছ উস্ত দিয়ে ঝোল। আজকে আমার ভিডিওটা একদম ছোট্ট করে দিয়েছি। প্লিজ দেখে নিবেন। দেখে লাইক দিতে ভুলবেন না। প্লিজ দেখে লাইক দিতে ভুলবেন না। ঠিক আছে তাহলে আমি দেশের থেকে দুধ আনিয়েছি। ওই দুধটা জাল করে নিয়েছি। এখন আমি খাবো। প্রায় ১ পেলা খেয়ে নিবো মুড়ি দিয়ে। এই দুধটা খুবই ঘন আর ভালোও লাগে খেতে। এই তো নিয়ে নিচ্ছি পেলার মধ্যে। এভাবে মুড়ি দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি দুধ পেলেই এই মুড়ি দিয়ে খাই। এখন খেয়ে নিলাম। ঠিক আছে রাখি তাহলে। আজকের মতো আল্লাহ হাফেজ।